হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। আজকের এই সেশনে আমরা একটা ড্রামা নিয়ে আলোচনা করব। যে ড্রামাটির ড্রামাটিস্ট রয়েছেন জে এম সিন্স, ওকে, জন মিলিংটন সিন্স। তো এই ড্রামাতে আমরা দেখব যে জন মিলিংটন সিন্স, যিনি একজন আইরিশ ড্রামাটিস্ট ছিলেন, আয়ারল্যান্ডের ড্রামাটিস্ট ছিলেন। তিনি আয়ারল্যান্ডের গ্রামীণ প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন, গ্রাম্য জীবন নিয়ে তার এই ড্রামার মধ্যে তিনি দেখিয়েছেন। তো যারা ক্লাস 12-এ পড়ছো, অবশ্যই তোমরা বুঝে গেছো যে আমি কোন ড্রামার কথা বলছি। তো এই ড্রামাটি তোমাদের থার্ড সেমিস্টারে রয়েছে এবং ফোর্থ সেমিস্টারও কিন্তু থাকবে, ওকে। থার্ড সেমিস্টারে তোমাদের এই ড্রামা থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন করা হয়, আর ফোর্থ সেমিস্টারে এখান থেকে এমসিকিউ টাইপের কোনো রকমের প্রশ্ন করা হবে না, ওকে। ডেসক্রিপটিভ টাইপের তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু এই ড্রামা থেকে লিখতে হবে। তো এই ড্রামাটি 1904 খ্রিস্টাব্দে পাবলিশড হয়েছিল এবং এই ড্রামাটি কোথায় সেট করা হয়েছিল? অ্যারান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ওয়েস্ট কোস্টের বা পশ্চিম উপকূলের অ্যারান আইল্যান্ড আছে, সেখানে কিন্তু এই ড্রামাটি সেট করা হয়েছিল, ওকে। তো এখানে জেমস সিনজের একজন বন্ধুর আমরা পেয়ে যাব, ডাব্লিউ বি ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, ওকে। তাহলে ডাব্লিউ বি ইয়েটস এর উদ্যোগে জে এম সিন্স রাইডার্স টু দি সি এই নাটকটি লিখেছিলেন, ওকে। তো এবার আমরা নাটকটি শুরু করার আগে, নাটকে অনেক ক্যারেক্টার্স থাকে, সেই ক্যারেক্টার্স গুলো আমরা ফার্স্ট জেনে নেব, তারপর আমরা নাটকটি শুরু করব, ওকে। তো দেখো, এই নাটকের ক্যারেক্টার হিসেবে আমরা যাকে পাবো সে হচ্ছে প্রধান ক্যারেক্টার অর্থাৎ প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট হিসেবে রয়েছে মরিয়া, ওকে। মরিয়া, মরিয়াকে একজন ফিমেল এল্ডারলি ওমেন, ওকে, বয়স্কা একজন মহিলা, এবং ওনার দুজন মেয়ে ক্যাথলিন এবং নোরা, ক্যাথলিন এবং নোরা, ওকে। এবং ছেলে রয়েছে বার্টলি, লিভিং সান, জীবন্ত ছেলে। আরো ছেলে ছিল কিন্তু তারা সমুদ্রে মারা গিয়েছে। অর্থাৎ তাদের যে একটা পরিবার রয়েছে, এই পরিবারটি কিন্তু সমুদ্রের বিশাল ধ্বংসাত্মক একটি প্রভাবে তাদের পুরো পরিবারটা নষ্ট হয়ে গেছে বা মারা গিয়েছিল। পরিবারের সকল সদস্যরা, বেসিক্যালি পুরুষ সদস্যরা কিন্তু সমুদ্রের দাপটে বা কবলে এসে মারা গিয়েছিল, ওকে। তো নাটকের শেষে দেখবো সেই মরিয়ার জীবন্ত ছেলে, যার নাম হচ্ছে বার্টলি, সেও কিন্তু গল্পের শেষে বা নাটকের শেষে মারা যায়, ওকে। তো এই গল্পে মরিয়া, সে বাস্তবতার কাছে হার স্বীকার করেছে, ভাগ্যের কাছে বা প্রকৃতির কাছে সে হার মেনে নিয়েছে, ওকে। তো সেই কাহিনীগুলো আমরা আজকের এই গল্পে জানবো বা এই নাটকে জানবো, যে মরিয়ার জীবনে কি কি ঘটেছিল, তিনি কোন বাস্তবতাকে স্বীকার করে নিয়েছেন, সেগুলো আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো এখান থেকে তোমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, যে অনেকগুলো এখানে স্টেটমেন্ট রয়েছে, সেই স্টেটমেন্ট গুলোর স্পিকার কে বা কারা, সেগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে, কারণ তোমাদের অনেক সময় লাইন তুলে প্রশ্ন দিয়ে দেয়। এবার লাইন তুলে তোমাদের যদি প্রশ্ন দেয় তাহলে কিন্তু তোমাদের একটু ডিফিকাল্ট হবে, কারণ অনেক সময় স্পিকার কে এরকম প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয়, ওকে। তো সেজন্য তোমরা প্রত্যেকটি লাইনের স্পিকার কে বা কারা, সেগুলো কিন্তু তোমরা জানবে। আমি সব আলোচনা করছি এই ভিডিওতে, তোমরা জাস্ট শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। তো চলো আমরা শুরু করছি। দেখো, প্রথমে যে ইন্ট্রোডাকশন হিসেবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। তাহলে আমরা, এটা হচ্ছে সেটিং, আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে একটা দ্বীপের নাম পেলাম, ওকে। এখানে দ্বীপের নাম রয়েছে অ্যারান আইল্যান্ড, ARAN, অ্যারান। তো অ্যাকচুয়ালি অ্যারান আইল্যান্ডের কোথায় এই নাটকটিকে সেট করা হয়েছিল? কটেজ কিচেন উইথ নেটস, অয়েল স্কিনস, স্পিনিং হুইল, সাম নিউ বোটস স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, ইটিসি। তাহলে দেখো, এটা কটেজ কিচেন বলেছে, যেখানে নেটস রয়েছে অর্থাৎ মাছ ধরার জন্য জাল রয়েছে, অয়েল স্কিনস অর্থাৎ সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য কিছু ওয়াটার প্রুফ ক্লোথিং রয়েছে, পোশাক রয়েছে, স্পিনিং হুইল অর্থাৎ সেই হুইল রয়েছে, চরকা কাটার জন্য যে চাকা রয়েছে, অ্যান্ড কিছু নিউ বোর্ডস, নতুন নতুন তক্তা রয়েছে ওয়ালের সাথে লাগানো, ওকে, বা দাঁড় করানো ছিল সেই বোর্ড গুলো। এবার ক্যাথলিন, এ গার্ল অফ অ্যাবাউট 20, ক্যাথলিন একটি মেয়ে যার বয়স ছিল প্রায় 20 বছর। তাহলে আমরা প্রথম ক্যারেক্টার হিসেবে ক্যাথলিনকে পেলাম, যার বয়স আছে 20 বছর, এটা কিন্তু খেয়াল রাখবে, ওকে। ফিনিশিস নিডিং কেক, সে কি, সে হচ্ছে কেকটাকে নিডিং করছিল, কেকটাকে জাস্ট দলা পাকাচ্ছিল, ওকে। তো সে কেকটাকে নিডিং করছিল, অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার, এবং আগুনের পাশে পট ওভেন ছিল, ওভেনের পাশে সে কিন্তু সেটাকে রেখে দিল, কেকটাকে রেখে দিল, ওকে। দেন ওয়াইপস আর হ্যান্ডস, তারপরে সে তার হাত মুছলো, অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, তারপরে সেই হুইলে চরকা কাটতে বা সুতো কাটতে শুরু করলো। তাহলে এখানে
মানে স্পিন কে করছে? ক্যাথলিন। ওকে, নোরা এ ইয়াং গার্ল, নোরা হচ্ছে একটি কম বয়সী মেয়ে, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, সে দরজায় কিন্তু তার মাথাটা রাখলো, অর্থাৎ দরজার সামনে সে গেল। দরজায় কেউ এসেছিল, সে জাস্ট দেখার জন্য দরজার সামনে গেল। কে গেল? নোরা গেল। এবার দেখবে যখনই নোরা গেল তখনই নোরা বলবে, প্রথম কথা নোরা বলবে, দেখো, ইন এ লো ভয়েস, অর্থাৎ নিচু স্বরে, নিচু স্বরে বা নিচু গলায় নোরা বললো, কি বললো? হোয়ার ইজ শি, সে কোথায়? তাহলে এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে বলতে তাদের মায়ের কথা বলা হয়েছে। তার মায়ের নাম কি? মরিয়া, তাই তো? নোরা আর ক্যাথলিন দুজনের মা হচ্ছেন মরিয়া। এবার ক্যাথলিন কি বলবে? শি ইজ লাইং ডাউন, সে শুয়ে পড়েছে বা তিনি শুয়ে পড়েছেন। গড হেল্প হার, ভগবান তার মঙ্গল করুন। অ্যান্ড মেবি স্লিপিং, এবং তিনি সম্ভবত ঘুমোচ্ছেন। ইফ শি ইজ অ্যাবেল, যদি তিনি সক্ষম হন, মানে যদি তিনি ঘুমিয়ে থাকেন তবে ঠিক আছে। ঠিক আছে, এবার দেখবে তারপরে কি হলো, নোরা কামস ইন সফটলি। এবার এই কথা বলার পরেই নোরা কি করলো? ভেতরে এলো সফটলি, খুবই কোমল ভাবে, শান্ত হয়ে। অ্যান্ড টেক্স এ বান্ডিল ফ্রম আন্ডার হার শাল, এবং তার শালের নিচ থেকে একটি বান্ডিল বের করলো। কি করলো? তার শালের নিচ থেকে একটি বান্ডিল বের করলো। কিসের বান্ডিল এখন আমরা পাইনি, পরে দেখবো যে কিসের বান্ডিল নোরা তার শালের নিচ থেকে বের করলো। এবার ক্যাথলিন কি করবে? স্পিনিং দ্য হুইল র্যাপিডলি। এবার ক্যাথলিন কিন্তু সেই চরকা কাটছিল, এবার সে র্যাপিডলি, খুব দ্রুত সেই স্পিনিং করছিল। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, সে জিজ্ঞেস করলো তার বোনকে, কি বললো? যে এটা কি যেটা তোমার আছে, মানে তোমার হাতে কি রয়েছে? এবার নোরা বলবে, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, যে সেই কম বয়সী পুরোহিতটি এগুলো এনেছে। ইটস এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং ওয়ার গট অফ এ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল। এটি একটি শার্ট এবং একটি মোজা, যেটা ডোনেগালে ডুবন্ত একটি লোকের শরীর থেকে খুলে গিয়েছিল। তাহলে নোরা কি কি পেয়েছে? নোরা পেয়েছে একটি শার্ট, আর হচ্ছে একটি মোজা পেয়েছে। ওকে, সেই মোজা এবং শার্টটি নোরাকে কে দিল? ইয়াং প্রিস্ট দিয়েছিল। ক্যাথলিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট। এ কথা শোনার পরেই ক্যাথলিন কি করলো? হঠাৎ করে মুভমেন্ট, অর্থাৎ নড়াচড়া দিয়ে সে তার হুইলটাকে থামিয়ে দিল, সেই চাকাটাকে বা চরকাটাকে থামিয়ে দিল। অ্যান্ড লিনস আউট টু লিসেন, এবং শোনার জন্য সে কাত হলো, অর্থাৎ ঝুঁকে পড়লো। সে এবার শুনবে যে আসলে ঘটনাটা কি, সেই শার্ট এবং সে মোজাটি কার। ওকে, সে এবার শুনবে নোরার কাছ থেকে। ওকে, এবার দেখবে তারপরে কি বললো। এবার নোরা বলবে যে উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দে আর। এবার নোরা বললো যে আমাদের এটা খুঁজে বের করতে হবে যে এগুলো মাইকেলের কিনা, অর্থাৎ নোরা যে জিনিসগুলো পেয়েছে সেগুলো আসলে মাইকেলের কিনা সেটা তাদেরকে ভেরিফাই করতে হবে। ওকে, সাম টাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, মানে কখনো কখনো বা মাঝে মাঝে তাকে তাকে মানে ওদের মাকে কি করতে হবে? সমুদ্রের পাশে গিয়ে খোঁজ করতে হবে, মাইকেলের খোঁজ করতে হবে। তাহলে মাইকেল কি এখানে? মাইকেল হচ্ছে তাদের দাদা বা তাদের ভাই। ওকে, যে সমুদ্রে গিয়েছিল, যার এখনো খোঁজ পাওয়া যায়নি। ওকে, তারপরে দেবে ক্যাথলিন কি বলবে? যে হাউ উড দে বি মাইকেলস, নোরা এবার নোরাকে জিজ্ঞেস করলো যে নোরা, সেগুলো মাইকেলের কিভাবে হতে পারে বা কিভাবে হবে? হাউ উড হি গো দ্য লেংথ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ। এবার ক্যাথলিন আবার জিজ্ঞেস করলো যে সে কিভাবে সেই দূরবর্তী উত্তর দিকের পথে, দীর্ঘ পথে সে যেতে পারে, সে কিভাবে গেল? অর্থাৎ ডোনেগাল কোথায় রয়েছে? ওদের যে আয়ারল্যান্ড ছিল, অর্থাৎ ওদের যে অ্যারান আইল্যান্ড, সেই অ্যারান আইল্যান্ডের ফার নর্থে কিন্তু ডোনেগাল ছিল। সেখান থেকে কিন্তু সেই মাইকেলের শার্ট এবং মোজা খুলে গিয়েছিল বা খুলে এসেছিল। ওকে, এবার নোরা কি বলবে? দ্য ইয়াং প্রিস্ট সেস হি ইজ নোন দ্য লাইক অফ ইট। এবার নোরা বলল যে হ্যাঁ, সে কম বয়সী পুরোহিত বলে যে সে এটাকে চেনে বা সে এটাকে জানে। ইফ ইটস মাইকেলস দেয়ার সেস হি, এবার তিনি বলেন, অর্থাৎ ইয়াং প্রিস্ট বলেন যে যদি সেগুলো মাইকেলের হয়, ইউ ক্যান টেল হারসেলফ হি ইজ গট এ ক্লিন বেরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। তাহলে তুমি তাকে বলবে, অর্থাৎ তুমি তোমার মাকে বলবে যে তার একদম পরিষ্কার বা ভালো করে বা ভালোভাবে সমাধি হয়ে গেছে বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের কৃপায় বা ভগবানের অনুগ্রহে। ওকে, অ্যান্ড ইফ দে আর নট হিজ, এবং যদি সেগুলো তার না হয়, অর্থাৎ মাইকেলের না হয়, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে তাদের বা সেগুলো সম্পর্কে যাতে কেউ একটা কথাও না বলে। ফর শি উইল বি গেটিং হার ডেথ সেজ হি, সে বলে, কেননা সে কি করবে? তার মৃত্যু গেটিং করবে, অর্থাৎ কামনা করবে। ওকে, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, কিভাবে কামনা করবে? কেঁদে কেঁদে এবং বিলাপ করে। ওকে, তারপর দেখবে কি রয়েছে, দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড। বলেছে নোরা যে দরজাটি অর্ধেক বন্ধ করে রেখেছিল, সেই দরজাটি বাতাসের দমকা
মানে দমকা বাতাসে সেটা খুলে গিয়েছিল। ওকে, ক্যাথলিন লুকিং আউট অ্যাংজাসলি, সে চিন্তা বা উদ্বেগ নিয়ে বাইরে তাকিয়ে বলল, ডিড ইউ আস্ক হিম, উড হি স্টপ বার্টলি গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গলওয়ে ফেয়ার? কে বললো কথাটা? ক্যাথলিন নোরাকে বললো যে নোরা, তুই কি সেই কম বয়সী পুরোহিতকে জিজ্ঞেস করেছিলি যে সেই পুরোহিত বার্টলিকে থামাবে নাকি, যাতে সেই বার্টলি গলওয়ে ফেয়ারে ঘোড়ায় করে যেতে না পারে? ওকে, তাহলে আমরা এখানে একটা জায়গার নাম পেলাম গলওয়ে ফেয়ার। ওই ফেয়ারে কি করা হয়? ওই মেলায় ঘোড়া বিক্রি বা যে কোনো জিনিসের বিক্রি বা কেনা বেচার জন্য যাওয়া যায়। কারা যায়? সেই দ্বীপের লোকেরা। সেরকম করে কিন্তু বার্লি সেই ফেয়ারে যাচ্ছিল। ওকে, তো সেই ফেয়ারে যাতে যেতে না পারে সেজন্য কিন্তু আম, সেই ইয়াং প্রিস্ট বা কম বয়সী পুরোহিত কিন্তু তাকে আটকাবে যাতে সে যেতে না পারে, কারণ সে প্রচন্ড ঝড়ের বা সমুদ্রে যে প্রচন্ড ঝড় হয় সেই ঝড়ের প্রকোপে কিন্তু তার মৃত্যুও হতে পারে, এমনটা তারা আশা করেছিল। সেজন্য তারা বলেছিল যে না, ওকে যেভাবে হোক আহ, আটকাতে হবে। কে আটকাবে? ইয়াং প্রিস্ট ওকে আটকাবে। ওকে, এবার নোরা বললো আই ওন্ট স্টপ হিম সেস হি। এবার নোরা বললো যে সে বলেছে যে আমি তাকে থামাতে পারবো না। ওকে, তার মানে ইয়াং প্রিস্ট বলেছে যে আমি সেই বার্টলিকে থামাতে পারবো না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স আপ থ্রু দ্য নাইট। এবার তাকে কি করতে হবে? তাকে নিজেই সেই অর্ধেক রাত জুড়ে তাকে প্রার্থনা করতে হবে, অর্থাৎ তার মাকে প্রার্থনা করতে হবে। অ্যান্ড দ্য অলমাইটি গড ওন্ট লিভ হার ডিস্টিটিউট সেজ হি, এবং সে বলে যে সর্বশক্তিমান ভগবান তাকে নিঃস্ব করে ছাড়বে না, অর্থাৎ তাকে নিঃস্ব করে দেবে না, কারণ তাদের পরিবারে জাস্ট একটি পুরুষ মানে ছেলে মানে অবশিষ্ট রয়েছে, আর কোনো ছেলে নেই। দুজন মেয়ে রয়েছে, ছেলেদের মধ্যে শুধু বার্টলি রয়েছে। তাই সেই ইয়াং প্রিস্ট বলেছে যে তোমার মাকে ভগবানের কাছে প্রার্থনা করতে বলো, সেই ভগবান তোমার মাকে সহায় করবে, তোমার মা থেকে সেই বাটলিকে কেড়ে নেবে না। ওকে, উইথ নো সান লিভিং, বলেছে কোনো ছেলে জীবন্ত না রেখেই। ওকে, এবার ক্যাথলিন বলল ইজ দ্য হোয়াইট ব্যাড বাই দ্য হোয়াইট রক্স নোরা? এবার ক্যাথলিন নোরাকে জিজ্ঞেস করলো যে সমুদ্র কি সেই হোয়াইট রক্স এর পাশে ব্যাড? এখানে দেখো ব্যাড মানে কি বলেছে? ব্যাড মানে বলেছে রাফ, রাফ মানে হচ্ছে উত্তাল। ওকে, টার্বিউলেন্ট। তারপরে দেখো কি বলেছে, এবার নোরা বললো মিডলিং ব্যাড, বলেছে মানে বেশি ভালো না বেশি খারাপও না, মডারেট। ওকে, তাহলে সমুদ্র সেখানে কেমন ছিল? মডারেট, মানে বেশি স্রোত ছিল না, জাস্ট নর্মাল ছিল, মাইল্ড ছিল। গড হেল্প আস, ভগবান আমাদের সাহায্য করুন। দেয়ার ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, এবার পশ্চিম দিকে কি ছিল? রোরিং, অর্থাৎ সেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। অ্যান্ড ইটস ওর্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড, এবং এটা আরো খারাপ হতে চলেছে যখন টাইড অর্থাৎ সেই জোয়ার বা ভাটাটি যখন বাতাসের দিকে ঘুরে। ওকে, মানে কি যখন যেদিকে বাতাস বইছে সেদিকে যদি সমুদ্রের স্রোত বইতে শুরু করে তাহলে এটা আরো খারাপ থেকে খারাপ হতে চলেছে। শি গোস ওভার টু দ্য টেবিল উইথ দ্য বান্ডেল, এবার সে কি করলো? নোরা কিন্তু এবার সেই বান্ডেলটা নিয়ে এই টেবিলের কাছে গেল। কে গেল? নোরা। শ্যাল আই ওপেন ইট নাও, সে বললো আমি কি এটা এখন খুলবো? শ্যাল আই ওপেন ইট নাও, আমি কি এটা এখন খুলবো? কোনটা খুলবে? সে বান্ডেলটা। সে প্রশ্ন করলো ক্যাথলিনকে। এবার ক্যাথলিন কি বলবে? মেবি শি উড ওয়েক আপ অন আস, সম্ভবত তিনি আমাদের কথা শুনে জেগে উঠবেন। তিনি কে? যিনি ঘুমাচ্ছিলেন। কে ঘুমাচ্ছিলেন? তাদের মা। কে? মরিয়া। অ্যান্ড কাম ইন বিফোর উই উড ডান, অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, এবং আমাদের এই কাজগুলো করার আগে অর্থাৎ বান্ডিলটি খোলার আগে তিনি কিন্তু আমাদের সামনে চলে আসবেন। কামিং টু দ্য টেবিল, এবার তিনি টেবিলের কাছে এলেন। কে এলেন? ক্যাথলিন। ক্যাথলিন এসে বলল যে ইটস এ লং টাইম উই উইল বি, বলছে আমরা এই কাজটা যে করবো এটা অনেক সময় লেগে যাবে। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, এবং আমাদের দুজনে কিন্তু আমরা কান্না করছিলাম। ঠিক আছে, নোরা আর ক্যাথলিন দুজনে কিন্তু কান্নাকাটি করছিল। কেন কান্নাকাটি করছিল? যখনই সেটা খুলছিল, সেই বান্ডিলটা খুলছিল, তখনই কিন্তু সেই বান্ডিলটি খোলার পরে তারা সেই শার্ট এবং সেই মোজাটি কিন্তু মাইকেলের, সেটা কিন্তু তারা বুঝে গেল। ওকে, দেখো এবার কি হবে ভালো করে শুনো। দেখো নোরা কি বললো যে গোস টু দা ইনার রুম অ্যান্ড লিসেন্স, এবার নোরা কি বললো? ইনার রুম অর্থাৎ ভেতরের রুমে গেল এবং শুনলো। কি শুনলো? শি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, শুনলো যে তার যে মা সে কিন্তু বিছানায় মুভিং করছে অর্থাৎ নড়াচড়া করছিল। শি উইল বি কামিং ইন এ মিনিট, বলেছে সে তো এই 1 মিনিটের মধ্যে চলে আসবে। 1 মিনিটের মধ্যে চলে আসবে, কারণ তার মা ঘুমাচ্ছিল বা তাদের মা ঘুমাচ্ছিল। সে তখন তার মা নড়াচড়া করছিল বা নড়ানড়ি করছিল। এবার তিনি নোরা বললো যে আমার মা 1 মিনিটের মধ্যে চলে আসবে। ওকে, এবার ক্যাথলিন কি বললো? গিভ মি দ্য ল্যাডার, আমাকে ল্যাডারটা দাও। ল্যাডার মানে কি? ল্যাডার মানে হচ্ছে মই, মই দাও। ওকে,
and I will put them up in the tarp loft the way she won't know of them at all. এবং ক্যাথলিন বলল যে আমি সেই শার্ট আর মোজাম কি করব, ঘরের উপরে আমি যে টার্প লফট আছে সেখানে আমি রেখে দেবো, যাতে আমার মা এগুলো খুঁজে না পায় বা জানতে না পারে যে এগুলো আসলেই মাইকেলের। ওকে, টার্প লফট মানে কি দেখো দেওয়া আছে 12 নম্বরে, essentially a dedicated storage space of for tarp that is split pieces cut from box and used as fuel, মানে ঘাসের বা কোনো কিছুর অংশ হিসেবে যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, সেই ঘরের উপরে দেখবে কোনো কিছু স্পেস থাকে, একটা জায়গা থাকে যেখানে ওই কোনো কিছু রাখা হয়, সেটাকে বলে টার্প লফট। ওকে, and maybe when the tide turns she will be going down to sea, would he be floating from the east, সম্ভবত যখন টাইড অর্থাৎ সমুদ্রের যে জোয়ার মানে সমুদ্রের যে স্রোত যখন টার্নস করবে মানে কমে যাবে, তখন কিন্তু তিনি সম্ভবত যাবেন, কোথায় যাবেন, মানে ওদের মা যাবে সে সমুদ্রে দেখতে যে সত্যি সে পূর্ব দিক থেকে ভেসে আসছে কিনা, মাইকেল ভেসে আসছে কিনা সেটা কিন্তু সে দেখতে যাবে। কে দেখতে যাবে? তাদের মা। এবার দেখবে পরে কি হলো, দে পুট দ্য ল্যাডার এগেনস্ট দ্য গ্যাবেল অফ দ্য চিমনি, চিমনির যে গ্যাবেল আছে, গ্যাবেল মানে কি দেওয়া আছে, টেবিল। ওকে, চিমনি টেবিল, সেটা কিন্তু সেই চিমনি টেবিলের সাথে ঠেস দিয়ে সে কিন্তু ল্যাডারটাকে রেখে দিল। ক্যাথলিন গোস আপ এ ফিউ স্টেপস, সে আবার কি করলো, ফিউ স্টেপ অর্থাৎ সেই মইয়ের কিছুটা স্টেপ দিয়ে উপরে উঠলো, অ্যান্ড হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্প লফট, এবং উপরে টার্প লফট ছিল সেখানে কিন্তু সেই বান্ডেলটাকে হাইড করে দিল, লুকিয়ে রাখলো। মোরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, এবার মোরিয়া কোথা থেকে এলো, ইনার রুম থেকে বেরিয়ে এলো। ওকে, এবার মোরিয়া ইনার রুম থেকে যখন বেরিয়ে এলেন, আসার পরে তিনি বললেন, লুকিং আপ অ্যাট ক্যাথলিন, ক্যাথলিনের দিকে তাকিয়ে বললেন, অ্যান্ড স্পিকিং করে লাসলি, এবং সেই অভিযোগের স্বরে বা অভিযোগের সুরে বলল, কি বলল, ইজেন্ট ইট টার্প এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, বলেছে এই টার্পটা কি যথেষ্ট নয়, টার্প মানে কি সেই শুকনো ঘাস বা কোনো কিছুর যে শুকনো গুলো যেগুলো সেই লফটের মধ্যে তারা রেখেছিল। ওকে, তো সেই টার্পটা কি যথেষ্ট নয় যে তোমরা এই দিন এবং সন্ধ্যাবেলায় করছো, তার মানে এখানে সেই নোরা আর ক্যাথলিনের কাজগুলোকে তিনি তুলে ধরেছেন যে তোমরা তোমাদের কাজ ছেড়ে এই কাজগুলো কেন করছো, হয়েছে। এবার ক্যাথলিন বলবে যে দেয়ার ইজ এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেস, বলেছে কিছুটা সময়ের ধরে সেই আগুনের পাশে একটি কেক বেকিং রয়েছে। থ্রোয়িং ডাউন দ্য টার্প, সে কি করলো, সেই টার্পটাকে ছুঁড়ে দিয়ে বললো, অ্যান্ড বার্টলি উইল ওয়ান্ট ইট ওয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোস টু কনেমারা। এবার ক্যাথলিন বললো যে বার্টলি এই কেকটি অর্থাৎ সে বেকিং কেকটি চায় বা চাইবে যখন সেই জোয়ার কমে যাবে বা যখন টাইডটা ঘুরে যাবে, যখন সে কোথায় যাবে, কনেমারাতে যাবে। ওকে, তাহলে বার্টলি যখন কনেমারা যাবে, কনেমারাতে যাওয়ার সময় তার কিন্তু এই কেকটির দরকার পড়বে। কোন কেকটি? যে কেকটি ক্যাথলির কাছে রয়েছে, যে সে আগুনের পাশে যে কেকটি সে রেখেছিল। ওকে, কনেমারা কি? কনেমারাও একটা জায়গা যেখানে অ্যারান আইল্যান্ডের পুরুষ লোকেরা তাদের জীবিকা নির্বাহের জন্য এই তাদের সেই কনেমারাতে যায়, যেমন আমরা আগে পেলাম গলওয়ে ফেয়ার, ওই ঠিক সেরকমই একটা জায়গা আছে কনেমারা। ওকে, তো সেখানে কিন্তু বার্টলি যাবে। ওকে, তো দেখো তারপরে কি রয়েছে, নোরা পিকস আপ দ্য টার্প, এবার নোরা কি করলো, সেই টার্পটাকে তুলে নিল, অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, তারপরে পট ওভেনের চারপাশে সেটাকে রেখে দিল। এবার মরিয়া বলবে, দেখো সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার, এবং মরিয়া অর্থাৎ তাদের মা, সে আগুনের পাশে স্টুল আছে, সে স্টুলের উপরে তিনি বসে বললেন, হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বাতাস প্রচন্ড বেড়ে যাচ্ছে, সেজন্য বার্টলি কনেমারাতে যেতে পারবে না। ঠিক আছে, মানে তিনি যেতে দিবেন না। হি ওন্ট গো দিস ডে, বলছে সে এদিন যেতে পারবে না, ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, কেননা নিশ্চিতভাবে সে কম বয়সী পুরোহিত তাকে আটকে দেবে। ওকে, এবার নোরা কি বললো, যে হি উইল নট স্টপ হিম মাদার, এবার নোরা সেই ওদের মাকে বলে দিল যে মা, সেই কম বয়সী পুরোহিত বাটলিকে আটকাতে পারবে না, মানে আটকাবে না। অ্যান্ড আই হার্ড ইমন সাইমন স্টিফেন ফিটি অ্যান্ড কলাম শন সেইং হি উড গো, এবার নোরা বললো যে আমি শুনেছি ইমান সাইমন, স্টিফেন ফিটি, কলাম শন এরা বলা বলে করছিল যে সে যাবে। তাহলে এই নামগুলো কারা? এরা হচ্ছে ওদের নেইবার। ওকে, বার্টলির ফ্রেন্ড বলতে পারো, বা নোরা ক্যাথলিন এদের প্রতিবেশী নেইবার ছিল। ওকে, তো এরা বলা বলি করছিল যে বার্টলি কনেমারাতে যাবে। ওকে, তারপর দেখো কি আছে, এবার মরিয়া বলবে, কি বলবে, যে হোয়ার ইজ হি ইটসেলফ, বলেছে সে এখন নিজে কোথায়, মানে বার্টলি এখন কোথায় আছে। এইবার নোরা বলবে, হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক,
এবার নোরা বলল যে আমার ভাই অর্থাৎ বার্টলি দেখতে গিয়েছে যে এই সপ্তাহে অন্য কোনো বোট মানে যাচ্ছে কিনা। অ্যান্ড আই এম থিঙ্কিং, এবং আমি ভাবছি, ইট ওন্ট বি লং, বলছে এটা দীর্ঘ সময় লাগবে না, টিল হি ইজ হিয়ার নাও, যতক্ষণ অবধি সে এখন এখানে আছে। মানে কি, মানে নোরা এখানে বলতে চেয়েছে যে ভাই অর্থাৎ বার্টলি খুব শীঘ্রই কনেমারাতে যাবে। আমি ভাবছি যে সে অল্প সময়ের মধ্যেই সে কিন্তু চলে যাবে কনেমারাতে। ওকে, ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, কেননা টাইড সেই জোয়ার অর্থাৎ নদীর স্রোত বা সমুদ্রের স্রোত কিন্তু গ্রিন হেডের দিকে ঘুরছিল। গ্রিন হেড মানে কি, যে মানে ধরতে পারো সবুজ প্রান্ত বা সবুজ উঁচু অংশ। ওকে, যেখানে পাহাড়ের উঁচু অংশ সেই দিকে কিন্তু সমুদ্র বা স্রোত ঘুরছিল। তার মানে কি, স্রোতটা কিন্তু তখনও বেড়ে যাচ্ছিল। ওকে, তো তবুও সেই স্রোতের মধ্যে কিন্তু বার্টলি সেই কনেমারাতে যাবে। অ্যান্ড দ্য হুকার স্ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, সেই হুকার ট্যাকিংও কিন্তু বোটগুলো চলছিল কোন দিকে, ফ্রম দ্য ইস্ট, পূর্ব দিক থেকে। ওকে, এইবার ক্যাথলিন দেখবে কি বলবে, আই হিয়ার সাম ওয়ান পাসিং দ্য বিগ স্টোনস। এবার ক্যাথলিন বললো যে আমি শুনতে পাচ্ছি যে কেউ একজন সে বড় বড় যে পাথর আছে সেই পাথরের পাশ দিয়ে পাস করে চলে যাচ্ছে। এটা ক্যাথলিন শুনতে পেল। এবার নোরা বলল লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে বলল নোরা, কি বললো, হি ইজ কামিং নাও, সে এখন আসছে। হু ইজ কামিং, বার্টলি ইজ কামিং, অ্যান্ড হি ইজ ইন এ হারি, এবং সে তাড়াহুড়োতেই রয়েছে, খুব তাড়াহুড়োতে ব্যস্ত রয়েছে। কে, বার্টলি কিন্তু খুব ব্যস্ত রয়েছে। এবার তারপর দেখবে বার্টলি কি বলবে, বার্টলি কিন্তু এবার এলো, সেখানে এসে বললো যে কামস ইন, সে এলো, অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, এবং রুমের চারিদিকে সে তাকালো বা দেখলো। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, সে তখন খুবই দুঃখ সহকারে কথা বললো এবং শান্তভাবে কথা বললো। কি বললো, হোয়ার ইজ দ্য বিট অফ নিউরোপ ক্যাথলিন। এবার এসেই বার্টলি এসেই ক্যাথলিনকে প্রথম জিজ্ঞেস করলো নতুন দড়ির বিট টুকরোটি কোথায়, ওয়াজ বট ইন কনেমারা, যেটা কনেমারা থেকে কেনা হয়েছিল বা কনেমারাতে কেনা হয়েছিল। তার মানে বার্টলি আগেও কনেমারাতে গিয়েছিল, সেখান থেকে একটা নতুন রশি বা দড়ি সে কিনে এনেছিল। সেই দড়ি বা রশিটির খোঁজ করছে বার্টলি। কাকে জিজ্ঞেস করলো, ক্যাথলিনকে জিজ্ঞেস করলো। এবার ক্যাথলিন বলবে যে কামিং ডাউন, সে নিচে নেমে এসে বলল গিভ ইট টু হিম নোরা, এবার নোরাকে বললো যে নোরা এটি তাকে দিয়ে দাও, অর্থাৎ নতুন দড়ির টুকরোটি তাকে দিয়ে দাও, মানে বার্টলিকে দিয়ে দাও। ইটস অন এ নেইল বাই দ্য হোয়াইট বোর্ডস, সেই সাদা যে তক্তাগুলো রয়েছে সেই সাদা তক্তের নেইলের উপর এটা রয়েছে। নেইল মানে কি, পেরেক, পেরেকের মধ্যে সেটা ঝোলানো রয়েছে। আই হাং ইট আপ দিস মর্নিং, বলছে আমি এই সকালে বা আজ সকালে এটাকে ঝুলিয়ে রেখেছি। ফর দ্য পিক উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, কেননা কালো পা যুক্ত পিক শুকর এটাকে খাচ্ছিল। ওকে, তার মানে কি, এখানে শুকরের কথা বলেছে, তার মানে ওদের বাড়িতে তখন সেই সময় শুকর ছিল, ওরা শুকর পুষতো। ওকে, তো শুকর পুষে ওরা কিন্তু জীবিকা নির্বাহ করতো, ওদের শুকরই ওদের জীবিকা নির্বাহের একটি সোর্স বা উৎস ছিল। ওকে, সেই শুকর যাতে সেটাকে খেতে না পারে সেজন্য কিন্তু ক্যাথলিন সেটাকে সেই সাদা বোর্ডের পেরেকের উপর সেটাকে ঝুলিয়ে রেখেছিল। ওকে, তারপর দেখবে এবার নোরা কি বলবে, গিভিং হিম এ রোপ, এবার নোরা তাকে রোপটি দিয়ে বলল ইজ দ্যাট ইট বার্টলি, বলেছে বার্টলি এটাই কি সেটা, তুমি যেটা কিনে এনেছিলে এটাই কি সেই রোপ, সেই দড়িটি। এবার মরিয়া বলবে ইউড ডু রাইট, বলছে তুমি সঠিক যেটা কাজ করতে পারো, টু লিভ দ্যাট রোপ, তুমি এই রোপটিকে লিভ করো, ছেড়ে দাও, তোমাকে সেই দড়িটি নিতে হবে না। বার্টলি মানে বার্টলিকে বললো হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, সেই বোর্ডের পাশে যেটা ঝুলে ছিল। বার্টলি টেক্স দ্য রোপ, এবার বার্টলি কি করলো, সেই দড়িটিকে নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, আই এম টেলিং ইউ, এবার মরিয়া বললেন যে এটা এই জায়গায় এটাকে চাওয়া হবে, এটার অভাব পড়বে, আমি তোমাকে বলছি। ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমোরো মর্নিং, যদি আগামীকাল মাইকেল মানে ভেসে আসে বা চলে আসে, অর দ্য নেক্সট মর্নিং, অথবা পরের সকালে, অর এনি মর্নিং ইন দ্য উইক, অথবা সপ্তাহের কোনো সকালে, ফর ইটস এ ডিপ গ্রেভ উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, তাহলে আমরা কি করবো, এটা একটা দারুণ একটা গ্রেভ হয়ে যাবে, মানে কবর দেওয়া হয়ে যাবে, আমরা যেটা ভগবানের আশীর্বাদে সেটাকে করবো, মানে গ্রেভটাকে, মাইকেলের গ্রেভটাকে আমরা কবরটাকে দিব। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে নতুন দড়িটি মাইকেলের জন্য রাখা ছিল। এবার সেই দড়িটি কি কাজে ব্যবহার করা হবে, যদি মাইকেলের ডেড বডি ফিরে আসে তাহলে মাইকেলের জন্য যে কফিন, ডেড বডির যে একটা কফিন বক্স, সেই কফিন বানানোর জন্য কিন্তু সেই নতুন দড়িটি কাজে লাগবে। এবং সেই নতুন দড়িটি কিন্তু বার্টলি চাইলো কার কাছে, ক্যাথলিনের কাছে চেয়েছিল। ঠিক আছে, এবার দেখবে কি হবে, বার্টলি বলবে কি বলবে যে বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, এবং বার্টলি কি করলো, সেই দড়ি দিয়ে বা দড়ি নিয়ে কাজ করতে শুরু করে বললো
আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার। বলছে আমার কাছে কোনো আর হল্টার নেই। হল্টার মানে কি দেখো, হল্টার মানে এখানে দেওয়া রয়েছে অ্যানাদার রূপ, অন্য কোনো রশি নেই যেটা আমি আমার মেয়ার অর্থাৎ সেই মানে ঘোড়ার উপরে আমি চড়ে যেতে পারি। আই মাস্ট গো নাও কুইকলি, এবং আমাকে এখন অবশ্যই তাড়াহুড়ো করে যেতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 উইকস। বলছে এটাই একমাত্র নৌকা যেটা 2 সপ্তাহের জন্য যাচ্ছে, অর বিয়ন্ড ইট, অথবা 2 সপ্তাহ পেরিয়ে, মানে 2 সপ্তাহ পার করে 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগতে পারে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি এ গুড ফেয়ার ফর হর্সেস, এবং সেই ফেয়ারটা মানে গলওয়ে ফেয়ার, সেই ঘোড়াদের জন্য একটা খুব ভালো একটা মেলা। আই হার্ড দেম সেইং বিলো, আমি শুনেছি তাদের এটা বলতে। ওকে, তারা নিচে বলা বলি করছিল। ওকে, বার্টলি কথাটা বললো যে ইটস এ হার্ড থিং, এটা একটা খুবই কঠিন ব্যাপার বা কঠিন জিনিস। দে উইল বি সেইং বিলো, যে তারা নিচে বলা বলি করছিল। ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ, যদি সেই বডিটি মানে মাইকেলের বডিটি ভেসে আসে, অ্যান্ড দেয়ার ইজ নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন, এবং কফিন বানানোর জন্য কোনো যদি লোক পাওয়া না যায়, অ্যান্ড আই আফটার গিভিং এ বিগ প্রাইস ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোটস ইউড ফাইন্ড ইন কনেমারা। বলেছে সেই সাদা সাদা যে তক্তাগুলো রয়েছে যেগুলো তুমি কনেমারাতে দেখতে পাবে বা খুঁজে পাবে, সেগুলোর জন্য আমি সুন্দর সুন্দর মানে প্রাইস দেবো, সুন্দর দাম দেবো। ওকে, তো কফিন বানানোর জন্য। ওকে,